হ্যালো ফ্রেন্ডস, সকালে তোমাদের দেখিয়েছিলাম না যে গন্ধরাজি আছে, ফুলে কুড়িগুলো এসেছে। তখন তো সকাল ছিল, তখন সবে কুড়িগুলো ছিল। আর এখন বেলা বাড়ার সাথে সাথে সন্ধে হয় এখন প্রায় 5:30 বাজে। এখন দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে গেছে, আর চারপাশে একদম ফুলের গন্ধে মোহ মোহ করছে। এইটা এখন পুরোটা হয়নি, এইটা অল্প একটু হয়েছে। আর দেখো এখানে দেখো বেলফুল গাছে কত কুড়ি এসে গেছে। এই তো এখন গাছে জল দিলাম, দেখো না গাছগুলো সমস্ত ভেজা আছে। দেখো গাছে ভর্তি জল দেওয়া হয়েছে। কড়ি টড়ি সমস্ত ধুয়ে দিয়ে, কারণ গরমে তেতে থাকে তো গাছগুলো। আমরা তো গরমে কষ্ট বলতে পারি, ওর তো বলে না, ওদের কষ্টটা অন্যরকম। দেখো ওই জন্য এখান থেকে দেখো আরও ফুল ফুটতো, জল এতদিন ঠিক মতন দেওয়া হয়নি। আর এই দেখো আমার এখানে ওই যে পালং গাছটা হেলে গেছে না, ওইখানে একটা খেজুর গাছ হয়েছে। ওইটা হলো সৌদি আরবের খেজুর। আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে দিয়েছিল খেতে। সেই খেজুরটা খেয়ে এখানে ফেলেছিলাম। দেখাচ্ছি তোমাদের ভালো করে। দেখো একটা খেজুর গাছ উঠেছে, এ তো রাখা যাবে না, তুলে ফেলতে হবে। এখানে দেখো টমেটো গাছ রয়েছে, বেলফুল গাছগুলো সব ভেতর দিক দিয়ে মাথা চারা দিয়ে উঠেছে জল পেয়ে। টমেটো গাছ, আর এই হলো আদা গাছ। কবে তো একটা আদা গাছ লাগানোর শখ। আদা গাছটা ভেতরে চাপা ছিল, জল পাওয়াতে আদা গাছটা বেরিয়ে পড়েছে। আর কচু গাছগুলো হয়ে গেছে। বাবা কি মশা! এই জন্য আমার বর জানলা খুলতে দেয় না, দুপুরবেলায় জানলা বন্ধ করে দেয়, বলে ঘরে মশা পড়ে যায়, ভীষণ মশা, সারাদিন অল আউট চলে। আর তুলসী গাছগুলো সমস্ত কেটে দিয়েছি মাথাগুলো, নাহলে গাছগুলো সব মরে যাবে। আমি এরকমভাবে না এই মঞ্জিলগুলো সমস্ত কেটে কেটে দেই। কেটে দিয়েছিলাম, আবার নতুন করে হয়েছে। কেটে দিলে কি হয়, এটা বনসাইয়ের মতন ঝাঁকড়া হয়। আর না হলে কি আর গাছটা বীজ হয়, বীজ হওয়ার পরে গাছটা মরে যায়। গাছ মরে যাওয়ার আগে সে তার একখানা চারা রেখে দিয়ে যায়, সেই জন্য এত বীজ হয়। দেখো এখানে কত বীজ হয়েছে। আজকে জল দিয়েছি 2-1 দিনের মধ্যে। এই জায়গাটা ভেজা থাকলে আস্তে আস্তে তুলেছিলাম এই জায়গাগুলো কিছুদিন আগে, আবার ঘাস ভরে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখো কী সুন্দর নয়নতারা ফুলগুলো কী সুন্দর হয়েছে। এটা হলো হাইব্রিডের, একটা বাড়ি থেকে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এখানে বেলফুল গাছগুলো লাগিয়েছিলাম সব, এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এতদিন তো পাড়া দিয়ে কাজ করা হয়েছে, তখন তো খেয়াল করা হয়নি। এগুলো সব আমি লাগিয়ে দিয়েছিলাম। বাবারে কি মশা! এগুলো সব উঠছে। বাই, টাটা।